আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিতের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের 72 পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো নিয়ে। তোমরা যদি আগের পৃষ্ঠাগুলো গাণিতিক সমস্যাগুলো ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি আমরা একটু দেখে নেই। তো প্রথমেই রয়েছে 8টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তো চলো বন্ধুরা, এই প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী 72 পৃষ্ঠা গাণিতিক সমাধান সহ। তো বন্ধুরা, এখানে আমাদের প্রশ্নটি ছিল যে 8টি আম যদি দুইজনকে সমান করে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তো সমাধান হচ্ছে, যদি দুইজনে পায় 8টি তাহলে একজনে আম পাবে 8 বিয়োগ 2টি সমান সমান 4টি। তো উত্তর, প্রত্যেকে 4টি করে আম পাবে। পরবর্তী প্রশ্ন, 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি 24টি লজেন্স 4 জনকে যদি সমান করে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। তো বন্ধুরা, এই প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো বন্ধুরা, এখানে আমরা সমাধান দেখতে পাচ্ছি। তো যদি 4 জন লজেন্স পায় 24টি, তাহলে একজনের লজেন্স পাবে 24কে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা 6 পাবো, কারণ 4 6 24। তো উত্তর, প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে আমরা 3 জনকে 27 টাকা সমানভাবে ভাগ করে দিব। এখন প্রত্যেকে কত করে পাবে সেটি আমাদের বের করতে হবে। তো বন্ধুরা, এই প্রশ্নের সমাধান, যদি 3 জনে পায় 27 টাকা তাহলে একজনে পাবে 27 ভাগ 3 টাকা সমান সমান 9 টাকা। উত্তর, প্রত্যেকে 9 টাকা করে পাবে। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি বেঞ্চে 5 জন বসে, তাহলে 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এক বেঞ্চে 5 জন বসতে পারবে, তাহলে 45 জন কতগুলো বেঞ্চে বসতে পারবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা, এই প্রশ্নের সমাধানটি দেখে আসি। তো সমাধান, 5 জনে বসে একটি বেঞ্চে, তাহলে 45 জনে বসে 45 ভাগ 5টি বেঞ্চে, তাহলে উত্তর হবে 9, কারণ 5 9 45। তাহলে উত্তর, 9টি বেঞ্চের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, নাদিদ 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে নাদিদ কয়টি ডিম কিনেছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে নাদিদ 32 টাকা দিয়ে কিছু ডিম কিনেছে আর একটি ডিমের দাম হচ্ছে 4 টাকা। তো চলো বন্ধুরা, এখানে কয়টি ডিম নাদিম কিনেছে সেটি আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা, সমাধানটি দেখে আসি। তো সমাধান, 4 টাকা দিয়ে ডিম কেনা যায় একটি, তাহলে 32 টাকা দিয়ে ডিম কেনা যায় 32 ভাগ 4, কারণ এখানে টোটাল টাকা রয়েছে 32 এবং একটি ডিম কিনতে 4 টাকা লাগে। তাহলে আমরা যদি 32কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8, কারণ 8 গুণ 4 সমান সমান হচ্ছে 32। উত্তর, নাদিদ 8টি ডিম কিনেছে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে তবে কয়টি দল হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বলা হয়েছে যদি একটি দলে 8 জন থাকে তাহলে 72 জন নিয়ে কয়টি দল গঠন করা যাবে। তো চলো বন্ধুরা, সমাধানটি দেখে আসি। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর, 8 জনের দল হয় একটি আর 72 জনের দল হয় 72 ভাগ 8টি সমান সমান 9টি। উত্তর, 9টি দল হবে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন, সাদিদ 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে সাজিদ একটি 54 পৃষ্ঠার বই পড়ছে এবং সে প্রতিদিন 6 পৃষ্ঠা করে বইটি পড়ছে, তাহলে সে কয় দিনে বইটি শেষ করতে পারবে বা সময় লাগবে। তো চলো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে আসি। তো প্রশ্নের উত্তরটি হচ্ছে 6 পৃষ্ঠা পড়ে একদিনে,
তাহলে 54 পৃষ্ঠা পড়তে সময় লাগবে 54/6, তার মানে 9 দিনে, কারণ 9 গুণ 6 54। উত্তর, বইটি শেষ করতে 9 দিন লাগবে। আমাদের 8 নম্বর প্রশ্ন, একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে এক প্যাকেটে 8টি করে বিস্কুট থাকে এবং একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, তাহলে সে কতগুলো বিস্কুট কিনলো? তো বন্ধুরা এটি হচ্ছে একটি গুণের অঙ্ক। তো চলো বন্ধুরা এই অঙ্কের সমাধানটি আমরা একটু দেখে আসি। সমাধান, একটি প্যাকেটে আছে 8টি বিস্কুট আর 2টি প্যাকেটে আছে 8 গুণ 2টি বিস্কুট, তার মানে 8 গুণ 2 হচ্ছে 16। তো উত্তর, বালিকাটি মোট 16টি বিস্কুট কিনলো। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? তো বন্ধুরা এখানে বলা হয়েছে তোমাদের একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে এবং সেখানে একটি বেঞ্চে 5 জন করে বসতে পারে, তাহলে সেখানে কয়টি বেঞ্চ প্রয়োজন হবে? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো সমাধান, 5 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, তাহলে 45 জন শিক্ষার্থী বসবে 45/5টি বেঞ্চে, তো উত্তর হবে 9। উত্তর, তাদের বসার জন্য 9টি বেঞ্চের প্রয়োজন হবে। তো বন্ধুরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? তো বন্ধুরা এখানে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে সেটি আমাদের বের করতে হবে। তো বন্ধুরা গাণিতিক সমস্যাটির সমাধান, 6 জনে পেয়ারা পায় 48টি, তাহলে একজনে পেয়ারা পাবে 48/6টি, উত্তর 8টি। তো উত্তর, প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পৃষ্ঠার গাণিতিক সমস্যাগুলো নিয়ে, সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।